সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 2রা জুন 2026 রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। ইতিমধ্যেই দুই বাংলার আকাশ থেকে বিদায় নিয়েছে মেঘ বৃষ্টি। অবশেষে দুই বাংলার জেলায় জেলায় বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে তাপমাত্রা পরিস্থিতি। আজ থেকে টানা 1 মাস দুই বাংলায় বৃদ্ধি পেতে পারে তীব্র ভ্যাপসা গরমের দাপট। তবে এরই মধ্যেই আগামী 5 জুন দেশের মধ্যে প্রবেশ করতে পারে মৌসুমী বায়ু তথা বর্ষাকাল। আগামী 5 থেকে 10 জুন দুই বাংলায় সক্রিয় হতে পারে নতুন বৃষ্টি বলয় তাণ্ডব। আবারও জেলায় জেলায় টানা 6 দিন মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণের বিশেষ সতর্কবার্তা আলিপুর আবহাওয়া অধিদপ্তরের। এদিকে তীব্র ভ্যাপসা গরমের মধ্যে আজ রাতেও দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টির আশঙ্কা। এমনটাই জানা যাচ্ছে আজকের ইউরোপিয়ান, আমেরিকান এবং জার্মান ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারগুলো থেকে। তো প্রিয় দর্শক, আজ থেকে পরবর্তী 1 সপ্তাহের বিস্তারিত আবহাওয়ার রিপোর্ট থাকছে আজকের এই ভিডিওটিতে। তো কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের বৃষ্টিবাহী মোডে। আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার ভেতরে দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ। পাশাপাশি 2-1 অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টার ভেতরে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ত্রিপুরা রাজ্য ও চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলের বেশ কিছু জেলার ওপর দিয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং এদিকে পশ্চিমবঙ্গের সবকটি জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী আগামী 24 ঘন্টার ভেতরে দেশের পশ্চিমাঞ্চলের দিকে তাপমাত্রা পরিস্থিতি উঠে যেতে পারে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং চলতি জুন মাসে আগামী 20 তারিখ পর্যন্ত সারা দেশ জুড়েই তীব্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। প্রিয় দর্শক, এদিকে 2রা জুন রোজ মঙ্গলবারের দিন আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের প্রায় সবকটি জেলা এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলির বেশ কিছু স্থানের ওপর দিয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যত্র অন্যান্য অঞ্চলগুলোতে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই রংপুর, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল এই সমস্ত অঞ্চলগুলোতে। পশ্চিমবঙ্গেরও কোনো অঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না। এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোতে রাতের মধ্যে 2-1 অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার। এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবান, টেকনাফ, মহেশখালী এই সমস্ত অঞ্চলগুলোর 2-1 স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। 3 তারিখেও আবহাওয়া পরিস্থিতি এমনই থাকতে পারে। দেশের অধিকাংশ স্থানের ওপর দিয়েই তাপমাত্রা পরিস্থিতি আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে আগামী 5 জুন থেকে দেখা যাচ্ছে সিলেট বিভাগের দিক থেকে নতুন বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে, যা পর্যায়ক্রমে আস্তে আস্তে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তার লাভ করতে পারে। মোটামুটি 5 তারিখের পর হতে আগামী 10 জুন পর্যন্ত দেশব্যাপী নতুন বৃষ্টিবলয় সক্রিয় হতে যাচ্ছে। নতুন বৃষ্টিবলয়ের পাশাপাশি সারা দেশে সক্রিয় হতে পারে বর্ষা মৌসুম। ইতিমধ্যেই বর্ষাকালের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের প্রায় সবকটি স্থানের ওপর দিয়েই বিস্তার লাভ করেছে এবং মিয়ানমার পর্যন্ত মৌসুমী বায়ু পৌঁছে গেছে। আগামী কয়েকদিনের মধ্যেই মোটামুটি 5 থেকে 6 জুনের মধ্যেই সেটি চট্টগ্রাম বিভাগের প্রায় পার্বত্য জেলাগুলিতে প্রবেশ করতে পারে। এজন্য চট্টগ্রাম বিভাগে আগামী 10 জুনের মধ্যেই বর্ষা মৌসুম শুরু হতে যাচ্ছে। এরপর আস্তে আস্তে মৌসুমী বায়ু মোটামুটি সিলেট বিভাগ, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তার লাভ করে দুই বাংলায় শুরু হতে পারে বর্ষাকাল। আসতে বর্ষাকালে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নিচু অঞ্চলগুলোতে আকস্মিক ভয়াবহ বন্যা পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। আগামী নতুন বৃষ্টি বলয়ের প্রভাবে 5 থেকে 10 তারিখের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের জেলাগুলিতে সর্বোচ্চ 250 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ঢাকা বিভাগে সর্বোচ্চ 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগে সর্বোচ্চ 80, খুলনা বিভাগের কোনো কোনো অঞ্চলে সর্বোচ্চ 50 থেকে 60 মিলিমিটার বৃষ্টিপাতের আশঙ্কা। বরিশাল বিভাগেও মোটামুটি প্রায় 70 মিলিমিটার, চট্টগ্রাম বিভাগে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে। ত্রিপুরা রাজ্যেও মোটামুটি 200 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে ভারতের পশ্চিমবঙ্গে সর্বোচ্চ 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি নতুন বৃষ্টিবলয়ের প্রভাবে।
দর্শক, এবার সবশেষ জানিয়ে দিচ্ছি তাপমাত্রা পরিস্থিতি। মঙ্গলবারের দিন ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, রাজশাহীতে সর্বোচ্চ 40 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে সর্বোচ্চ প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে এবং ভারতের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও সর্বোচ্চ 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিস্থিতি ওঠার সম্ভাবনা রয়েছে। তবে সিলেট বিভাগ, ত্রিপুরা রাজ্য ও চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তাপমাত্রা পরিস্থিতি আগামী 5 তারিখের পর হতে দেখা যাচ্ছে আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। কোনো কোনো অঞ্চলে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়া রিপোর্ট। ধন্যবাদ।